আগে একটা বাসস্থান ঠিক করো, তারপরে বাসা। বৈদ্যুতিক শর্ট সার্কিটে লাগা মহাখালীর 7তলা বস্তির আগুনে পুড়ে গেছে শতাধিক ঘরবাড়ি এবং দোকানপাট। মধ্যরাতের আগুন সকালে নিয়ন্ত্রণে আসলেও ততক্ষণে বড় ক্ষতি হয়ে গেছে বস্তিবাসীর। থাকার জায়গা ঠিক করো। সরেজমিনে সকালে 7তলা বস্তি ঘুরে দেখা যায় বেঁচে থাকার তাগিদে নিভে যাওয়া ধ্বংসস্তূপের মধ্য থেকে অর্ধভস্ম প্রয়োজনীয় তৈজসপত্র, টাকা পয়সা, চালচুলা খুঁজে খুঁজে বের করছেন তারা। ক্ষতিগ্রস্তরা জানান, আগুন লাগার পর এক কাপড়ে বেরিয়ে আসতে হয়েছে তাদের। অনেকের পুড়ে গেছে এতদিনের জমানো টাকা, অনেকে হারিয়েছেন শখের গয়না, অনেকের ঘর আবার পুরোটাই পুড়ে যাওয়ায় উদ্বাস্তু হয়েছেন তারা। যা ছিল কিছুই নিয়ে বাড়ি যেতে পারে। মেয়ের একটা পুরানো জামা পরে আসলে ওই পুরানো জামা পরে প্যানও বাড়ি করতে পারি না, পুরানো প্যান পরে আছে, জুতা বাইরের স্যান্ডেল তাও নিয়ে বাড়িতে পারিনি। কি নিয়ে বাইরে নিজে জান নিয়ে বাইরে খুলতে পারি না। মেয়ের বাবা যদি পাশে থাকতো তাহলে একটা সাহস বাড়তো। যদি দরজা খুলে দেখছি দাও দেখো আগুন জ্বলতেছে, ওই সময় কি করবো? বাইর করবো মেয়ের সমাজ ছিল, মেয়ে নিয়ে বাইরে বের হয়ে গেছে। বাবা আসলে দেশে আজকে সকালবেলায় আমার শাশুড়ির এক জুকুট মানে কত কিছু, কত টাকা পয়সা, কত জামা কাপড়, কত কি কিছুই নিয়ে বাড়িতে পারে নাই, সব শেষ হয়ে গেল। আমার জীবনে নেই আর কোনোদিন। কখন বুঝতে পারেন আসলে আগুন লেগেছিল? 3:20 লাগছে। তারপর কি দেখেছিল? মানে আমরা সেরি গাবার উঠছি, খালি 2 নলা বাতাস মজছে এমনি দিন এটা উঠতে বের শব্দ হয়ে গেছে, শব্দ হইতে কারণে গেছে আমি বেরোছি, বেরিয়ে দিকে আগুন হতেছে, খালি করতে বাইরে গেছে আর কোনো কিছু করতে নিয়ে যাবে হয়েছিল। আপনার ঘরে কি কি ছিল? আর খালি ফ্রিজ আসার আর সব কোনো জিনিসই আছে, খালি ফ্রিজে ছিল না, টাকা পয়সাও আছে। আমরা এমন একটা ঈদ আছে, তো ভবিষ্যৎ সরকার অনেক আশা করি চাচ্ছি। বাচ্চা কাচ্চা আমরা অনেক আনন্দ করতে গেলাম, আমার টাকা পয়সা আছে, মার্কেট টার্কেট সব করছি। মানুষ নয়টা মানুষ নয়টাই বেরোইছি, খালি এইরকম এই গামছাটা দেখি আমার 5টা মেয়ে, 5জন মেয়ে, স্বামী আছে, তারপর ওই জামাই আছে, 9জন মানুষ। আমার ছেলে কেমন ফার্নিচার ওই একাই। আর বাবা আসছিল না, বাড়িতে আসছিল, আজকে সকালে আইছে, 6টার সময় আইছে। বাচ্চা কিচ্ছু নিতে পারলাম না, কিচ্ছু পুরানো কাপড় ছাড়া আর কিচ্ছু নিয়ে বাড়িতে পারি না। এই বাচ্চা পুরানো কাপড় ছোট ছোট দোকানের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বলেন, আগুন নেভার পর দোকানে ঢুকে দেখেন পুড়ে গেছে সব পণ্য সামগ্রী এবং ড্রয়ারে রাখা টাকা। যত হান্ডিবাতিল ছিল, ওই যে জিনিস ছিল, টাকা ছিল 2 লাখ, ব্যাংকের কাগজপত্র সবই হারাইছে। 2 লাখ টাকা পড়ছে, ওই জায়গায় আছে পুরো টাকা, মানে একবারে পুরো ছাই হয়ে গেছে। আমাদের তো আর কিছু নাই, আমরা শরীরের খালি লঙ্গিটা নিয়ে বেরিয়েছি, 7টাও আরেকজনের গায়ে দিছি। যখন আগুনটা লাগছিল তখন কি ঘুমাচ্ছিলেন? জি ঘুমেছিলাম, ওই জায়গায় আগুন লাগছে, পরে চিলেছিলি শুনছি, পরে উঠছি, উঠতে দেখি যে আগুন কাছাকাছি আইসা পড়ছে। তখন আর কি আমরা অনেক জীবনের রিস্ক নিয়ে বাইরে গেছি, আর কিছু নিতে পারিনি, নেওয়ার মতো আর সামর্থ্য ছিল না। সব ঠিক হয়ে যাবে, তোমরা জাস্ট আগে একটা বাসা দিবে, বাসা দিতে তারপর সেই বাসাটায় উঠার ব্যবস্থা করো। আগুন থেকে কোনো মতে প্রাণে বাঁচলেও বাকি দিনগুলো কিভাবে কাটবে সেই দুশ্চিন্তার ভাঁজ 7তলার বাসিন্দাদের চোখে মুখে।
ঠিক